ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম। 3M সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন। আজকে বলবো সাউথ আফ্রিকা থেকে কিভাবে ইউরোপ আমেরিকাতে যাবেন, কারা কারা প্রতারিত হচ্ছেন এবং প্রতারিত হবেন, কারা কারা যেতে পারবেন, কারা যেতে পারবেন না, কিভাবে সহজে যেতে পারবেন সেই সম্পর্কে তথ্য দিয়ে আজ আপনাদের সহযোগিতা করব। তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন, যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই। অনেক আগে থেকেই সাউথ আফ্রিকা থেকে ইউরোপ আমেরিকাতে যাওয়া যায়। ইউরোপে একভাবে যাওয়া যায়, আমেরিকাতে আরেকভাবে যাওয়া যায়। এক সময় এখান থেকে বিভিন্ন দালালেরা, সাধারণত পাকিস্তানি এজেন্ট, তার সাথে বাংলাদেশিরা মিশে থাকেন। তারাই সাধারণত এই ধরনের কাজ করে থাকতেন আগে, যে এই দেশের কারা মারা গেছেন সেই মৃত ব্যক্তির নামে পাসপোর্ট আইডি তৈরি করে ভিসা লাগিয়ে আমেরিকাতে বহুত লোক গিয়েছেন। সেই সময় 18 থেকে 25 লাখ টাকা করেও নিয়েছে। কিন্তু সাম্প্রতিককালে এখন সেগুলো আর যেতে পারে না, কারণ এরকম কয়েকবার যাওয়াতে সন্দেহ হওয়াতে সেগুলো ইমিগ্রেশনে ধরা পড়ে যায়। তারপর থেকে এই ধরনের জিনিসগুলো অনেক ইনভেস্টিগেশন করা হয়। প্লিজ এই ধরনের কেউ যদি ইনফরমেশন দেয় যে আপনাদের পাসপোর্ট আইডি এই দেশের তৈরি করে দিয়ে আমেরিকাতে পাঠাবো, তারা অবশ্যই যাবেন না। এরকমভাবে অনেকেই প্রতারিত হচ্ছেন, অনেকেই শুনেছেন, অনেক আগে গিয়েছেন, তাকে আবার হয়তো জোর করে ধরে তার কাছে পাসপোর্ট জমা দিয়েছেন, অনেক টাকা পয়সাও দিয়েছেন, কিন্তু তারা কিন্তু অ্যাকচুয়ালি এখন আর যেতে পারছেন না। তাদের দিনের পর দিন ঘোরানো হচ্ছে, কারণ সেই সুযোগ সুবিধাগুলো এখন বন্ধ হয়ে গেছে। আরেকভাবে আমেরিকাতে যাওয়া যায় সাউথ আফ্রিকা থেকে ব্রাজিল হয়ে, আপনি জানেন অনেক লম্বা সফর, ভেনেজুয়েলা, পানামা, মেক্সিকো হয়ে তারপরে আমেরিকাতে। এটাতে অনেক সময়ের ব্যাপার, জীবনের রিস্ক, টাকাও অনেক নেয়। কিন্তু এখানে যে জঙ্গলগুলোতে থাকতে হয় বিভিন্ন সময়, বিভিন্ন নদীতেও থাকতে হয়, বিভিন্ন বোটে। তারপরে মেক্সিকো সম্পর্কে তো অনেকেরই জানা আছে, পানামা সম্পর্কে অনেকের জানা আছে, সেই দেশটা কত ডেঞ্জার। মেক্সিকোতে অনেকে অপহরণ হয়ে যায়, যাদের দালাল ভালো পর্যায়ক্রমে টাকা দিয়ে দেয়, হয়তো অনেকে যেতে পারে। যার কপালে লেখা আছে সে হয়তো যায়, যার কপালে লেখা নেই সে কোনোভাবেই যেতে পারে না, হয়তো যে কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়। অনেকে মারাও গেছেন, আমাদের কাছে অনেক রিপোর্ট আছে। এরকম অনেক তথ্য আছে আমাদের কাছে। অনেকদের সাথে কথাবার্তা হচ্ছে, অনেকে মেক্সিকোতে পড়ে আছেন অনেক দিন ধরে, তারা আমেরিকাতে আর ঢুকতে পারতেছেন না। ট্রাম্প সরকার আসাতে আরও সমস্যা হয়ে গেছে। প্লিজ আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন না। ইউরোপে এই ধরনের সেরকম কোনো ফাঁদ নেই। এখন সাধারণত ইউরোপ এবং আমেরিকাতে খুব ভালোভাবেই যাওয়া যায়, যদি আপনার পারমিট থাকে, বৈধ কাগজপত্র থাকে, বিভিন্ন বিজনেস যদি আপনার নামে থাকে, আপনার নামে যদি পারমিট থাকে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে। ব্যাংক অ্যাকাউন্ট আমি বরাবরই বিভিন্ন ভিডিওতে বলেছি, যদি সেভিংস অ্যাকাউন্টে আপনারা সেভিংস রাখবেন, সবসময় প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট রাখার চেষ্টা করবেন এবং তা থেকে কিছু খরচ করবেন। এরকম 6 মাসের কোনো দেশ 1 বছরের স্টেটমেন্ট দেয়, আপনি দেখাবেন আমার এত টাকা ইনকাম, কিন্তু আমার খরচের চেয়ে কম হচ্ছে, এই টাকাটা রিজার্ভ করে থাকে, আমি সেই টাকা দিয়ে দেশের বাইরে ঘুরতে যাব। এই ধরনের পলিসি তারা দেখে যে আপনার কারেন্টে তারা ভ্যালু দেয় না, কারেন্ট দেখে যে আপনার ট্রানজ্যাকশন কেমন হয়েছে কারেন্ট অ্যাকাউন্টে, তারা ভ্যালু দেয় সেভিংস অ্যাকাউন্টে কত টাকা পড়ে আছে, অলস টাকা, সেই টাকা দেওয়া অবশ্যই আপনি এনজয় করার জন্য ঘুরতে যাবেন। তারা এই চিন্তা ভাবনাটা করে। এই ধরনের প্রিপারেশন নেবেন। যাদের আইডিয়া আছে, বিভিন্ন কাগজপত্র ভালো আছে, তারা অবশ্যই অল্প খরচে সামান্য এজেন্সিতে, আপনার প্রিটোরিয়া, জোহানেসবার্গ, কেপটাউনে অল্প কয়েকটা এজেন্সি আছে, তারা বিভিন্ন প্রসেসিং করে থাকে ভিসার, বিভিন্ন অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকে। বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে যেগুলো আপনার টিকিট বিক্রি করে, বিভিন্ন কিছু করে থাকে। এই ধরনের না, এজেন্সি যারা ট্রাভেল এজেন্সি
যেই এজেন্সিগুলো বিভিন্ন ভিসা প্রসেসিংয়ের কাজ করে থাকে, কোন কোন এম্বাসিতে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তারা যে প্রসেস করে থাকে তারা সম্পূর্ণ ডিটেলস আপনার বৈধভাবে কাগজ তৈরি করে দিবে, তাদের সহযোগিতা নেবেন। বিভিন্ন দালালের সহযোগিতা আপনাদের দরকারই নেই। দালালরা সাধারণত বলবে আপনার ফেক সব কিছু তৈরি করে দেবো, কিন্তু ফেক যদি তৈরি করেন, অনেক সময় যদি এম্বাসি বুঝতে পারে, তারা যদি ইনভেস্টিগেশন করে বুঝতে পারে, তাহলে হয়তো আপনার আর কোনো দিন ওই দেশে যেতে পারবেন না। যদি ইউরোপে যেতে চান, ইউরোপের সেনজেনভুক্ত কোনো দেশে, তাহলে ইউরোপের ওই 27টি দেশ আপনার জন্য বন্ধ হয়ে যাবে। আমেরিকাতে যেতে চান, আমেরিকাও বন্ধ হয়ে যাবে, আর কোনো দিন ওই দেশে অ্যাপ্লাই করতে পারবেন না। তো আপনারা বৈধ প্রতারণার ফাঁদে না পড়ে আপনার কাগজপত্র যদি অ্যাকুরেট থাকে, তাহলে আপনি নিজেই সামান্য কয়েক হাজার টাকা খরচ করে এজেন্সির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সম্পূর্ণ কাগজপত্র আপনি অ্যাম্বাসিতে যদি জমা দেন, আপনি যদি ইন্টারভিউ নেয়, তারা বেশি কোশ্চিনও করে না, সামান্য কিছু কোশ্চিন করে এবং দেখে আপনার কি কি এভিডেন্স আছে, তার উপর ডিপেন্ড করে হয়তো কিছু কোশ্চিন করতে পারে। যদি তারা পছন্দ হয়, অবশ্যই আপনাকে এই সামান্য খরচেই ইউরোপ আমেরিকা যেতে পারবেন। কিন্তু যাদের এসালম আছে, কোনো পারমিট নেই, তারা কিন্তু যেতে পারবেন না। তারাও যাওয়ার জন্যে মরিয়া হয়ে আছেন, ভাই আমার তো এসালম আছে, আমি তো বৈধ এই দেশে, আমি কেন যেতে পারবো না? আপনি বৈধ হলেও আপনি কিন্তু রিফিউজি, এটা মনে রাখেন। আপনার কিন্তু এই দেশে বৈধ কোনো কাগজ নেই থাকার জন্য, আপনি হচ্ছে একজন রিফিউজি। আর একটা রিফিউজির কখনো কোনো দেশে ট্রাভেল করার অনুমতি নাই। এই কারণে যাদের এসালম আছে, তারা অবশ্যই কোনো দালালের ফক্করে পড়ে প্রতারিত হবেন না। আরও নতুন নতুন তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করব। আরও নতুন নতুন দেশ সম্পর্কে আমি অনেক কয়টা দেশের সাথে সংযুক্ত আছি, বিভিন্ন ইমিগ্রেশন, বিভিন্ন সম্পর্কে, বিভিন্ন এম্বাসি সম্পর্কে আমি অবহিত আছি। সেই তথ্যগুলো দিয়ে আপনাদের সহযোগিতা করব। প্লিজ আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন, যাতে আপনাদের আরও নতুন নতুন দেশের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। আল্লাহ হাফেজ।